ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হলো। আজ মমতা ঘোষণা করে দিল ইডাব্লিউ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো দেখুন প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্য কি বলছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে রাজ্য সরকার জারি করে ফেলল নয়া নির্দেশিকা। লক্ষ্য একটাই, সাধারণ আর্থিক দুর্বল মানুষ যেন খুব সহজেই এই সার্টিফিকেট পেতে পারে এবং সরকারি সুযোগ থেকে কোনোভাবে বঞ্চিত না হয় বলে জানিয়ে দিল। যারা জেনারেল ক্যাটাগরিতে পড়েন কিন্তু আর্থিকভাবে দুর্বল তাদের জন্য এই নির্দেশিকা সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ আগে যেখানে ইডাব্লিউএস সার্টিফিকেট পেতে দীর্ঘ জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়, এমন অনেক সময় পাওয়া যেত না, সেখানে এবার আনা হয়েছে সহজ অনলাইন এবং অফলাইন আবেদন ব্যবস্থা। কারা এই সার্টিফিকেটের জন্য যোগ্য? ইডাব্লিউএস ক্যাটাগরির আওতায় আসতে হলে অবশ্যই পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার নিচে হতে হবে এবং 5 একরের কম জমি থাকতে হবে। পাশাপাশি শহর বা গ্রাম থাকার জায়গা 1000 বর্গফুটের মধ্যে হতে হবে এবং প্রার্থীরা যেন এসসি, এসটি, ওবিসি সংরক্ষণের আওতায় না আসে। কিভাবে অনলাইনে আবেদন করবেন? যারা ডিজিটাল মাধ্যমে প্রাধান্য তাদের জন্য রয়েছে বিরাট সুযোগ। কারণ পশ্চিমবঙ্গ ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য এবার অনলাইনে আবেদন করা যাবে। এর জন্য কাস্ট সার্টিফিকেট গভর্নমেন্ট অফ অ্যাপ্লিকেটেড ইন নিউ পোর্টালে গিয়ে যে সমস্ত যোগ্যতার মাপকাঠি প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে আবেদন সেরে নেওয়া যাবে। যারা অনলাইনে খুব একটা সুবিধা বোধ করেন না তাদের জন্য রয়েছে অফলাইনে আবেদনের বিকল্প। হ্যাঁ, এর জন্য নিজেই ব্লক অফিস সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে গিয়ে আবেদন করা যাবে এবং অফিস থেকে আবেদনপত্র ও প্রয়োজনীয় সহায়তা নিতে পারেন। আর জেলা প্রশাসনের কাছে ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন চিঠি পৌঁছে দিয়েছে। আর সেই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে আবেদন সহজীকরণ এর উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রসঙ্গত বর্তমানে ইউপিএসসি থেকে শুরু করে এসএসসি, রাজ্য সরকারি চাকরি, বিভিন্ন কেন্দ্র রাজ্য স্তরের নিয়োগ প্রক্রিয়া ইডাব্লিউএস সংরক্ষণ সব থেকে বড় ফ্যাক্ট হয়ে উঠেছে। আর এ সার্টিফিকেট থাকলে 10% সংরক্ষণের সুবিধা পাওয়া যায়, যা চাকরি প্রতিযোগিতায় বিরাট ভূমিকা রাখে। ফলে ইডাব্লিউএস প্রার্থীদের জন্য এবার সত্যির খুবই গুরুত্বপূর্ণ খবরটি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে।